يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام بسم الله والحمد لله الصلاة والسلام الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے چہرائے زیبائے تو رشک بوتانے آزری ہر چند وصفت میں کنام لیکن عذاب لا تری اللہم سیدنا مولانا محمد وعلى آل یا رسول اللہ تدانی امتانت عزیزا عزیزا را رہنماؤ جملہ را مأوات ہی اللہم سیدنا مولانا محمد وعلى آل یا ربی بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم سيدنا مولانا محمد وعلى آل লুসাইন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পীর ও মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ সাহেব মুতাওয়াল্লি অত্র মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহতারামুল মুকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত মাওলানা আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজালাল ডিওয়াই কামিল মাদ্রাসা মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের
সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কারি জাকির হুসাইন সাহেব হবিগঞ্জি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুহতারাম মুরব্বিয়ান এজাম, নওজওয়ান ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিয়া নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এলাগি আল্লাহর শুকরিয়া আদায় করি, সবে ফরি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তৌফিক না দিলে বালা খাম করা যায় না, বালা মানুষের খান্দা তো বোয়া যায় না। এই কথার অর্থ হইল বাটো না থাকলে আল্লাহ আল্লাহ করা যায় না। বাট আমরা বুঝি তো, বাটো না থাকলে আল্লাহ আল্লাহ করা যায় না। এলাগি মুরব্বী হলে এক কথা কইন, সোনার জরি দে হকির আর হকরানি খালি। কথাটা ওলা বুঝাই দেন, হকির সোনা খুঁজাইয়া বারইছে, হকরানি বাড়ির তৈয়া। আর জরিদের হকিরে চিন্তা করে যে ইনো জেলা ফরের আমার বাড়ি তো ওলা ফরের লগালাই খুরাইছন হে লইছে না। হকুরাইনে চিন্তা করে সোনা খুঁজাইবার লাগি তো গেছই নৌতে, আমি আর লইতাম কেনে। তার মানে হইল সোনার জরি দে হকির আর হকুরানি খালি। এর অর্থ গীতা বলে বাটো না থাকলে মিলে না। মুসলিম শরীফের রিওয়ায়াত, হুজুরে তান সাহাবী হযরত মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, আমি তোমারে মোহব্বত করি। সুবহানাল্লাহ। হুজুরে তান সাহাবী মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মোহব্বত করেন। হুজুরে ফরমাইন, ও মুআজ, আমি তোমারে মায়া করি যে বলা আমার মনে সার তোমারে খান দোয়া শিখাই দিতাম। দোয়া বলে দোয়া কেনে বলে আর দোয়াও মুখুল ইবাদত। দোয়া হইল সকল ইবাদতর সার মগজ। এখানে আমরা জানিনি না না। হুজুরে তান সাহাবীরে কইরা আমার মনে স্যার আমি তোমারে এখন দোয়া শিখাই দিতাম। ও মুআজ, ফরজ নামাজ বাদে আল্লাহর দরবারও দোয়া করিও। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, হোক আমার লগে লগে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ আমারে তোমার জিকির করার তৌফিক দেও। ওয়া শুকরিকা, আল্লাহ আমারে তোমার নিয়ামতর শুকরিয়া আদায়ের তৌফিক দেও। ওয়া হুসনে ইবাদতিক, আল্লাহ আমারে হুসনে ইবাদত দান করো। হুজুরে তান সাহাবী মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা এক দোয়া মুসলমান হলের সামনে দিয়া গেলা। কিয়ামত পর্যন্ত মুসলমান হলে দোয়া করবা নি না না করবা। এই দোয়ার মাঝে তিনটা কথা। পয়লা নম্বর কত হইল, আল্লাহ আমারে তোমার জিকির করার তৌফিক দাও। এটার অর্থ কিতা? এটার অর্থ হইল শাইরে ফরমাইন, हर गरीदे में वो तैयार है
जो न मंगे उससे जो बेजारा है। আল্লাহ এমন এক জাত, যে জাত সব সময় দিবার লাগি তৈয়ার, যে চায় না আল্লাহ তার বাই বেজার। তখন হুকে চাইল না যে হে ফাইবনি, এইতো না। তাহলে ফাইবার হইলা মূল চাবি হইল চাওয়া। আল্লাহ এমন এক জাত, যে জাতের গেছে চাইলে খুশ। মালিকে শিরনি লইয়া বাড়াইছেন না, আপনি খান্দা তো পাইলা না, আপনি ভাইবানি না, পাইতা না। সারা বছর আর আজকের দিন পার্থক্য আছে নি? না না আছে। আজকের দিনও খুশি খালি আপনারা জীবিত যারা এরা আর না, মুর্দা যারা তারাও খুশ, তারাও খুশ। এখান তো বুঝানির দরকার নাই যে মুর্দা হল খুশ কিলাম বলে হাই রে হাই, আজ রাত জমাবাড়ি রাত, আগামীকাল শুক্রবার নাই, সূর্য ডুবার বাদেও জমাবার হামাই গেল না। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই কিতাব লেখছেন নূরুস সুদূর ফি শরহিল কুবুর। কিতাবর নামেও বোঝা যায় ইনো খালি কবরের বিষয় হল, হাসানি না না। কিতাব লেখছেন নূরুস সুদূর ফি শরহিল কুবুর, কবর। ও কিতাবর মাঝে এক ঘটনা নয়, শুক্রবারই রাত, মানে আজ রাত নেই, শুক্রবারই রাত মুর্দার রো বাড়ি তাইন। আজকে আপনারা এই এলাকার যত কবরিস্তান আছে, খালি এরার না সকল এলাকাতো, সব এলাকার যেহেতু সুযোগ দিছেন আল্লাহ, জুমাবাড়ি রাত মুর্দা হলর রু বাড়ি তাইন। আইয়া ওলাদরে যদি নেক আমল ফাইন খুশি হইন, আর যদি বুড়া আমল ফাইন তে বেজার হইন। এই কথাটা বুঝাইবার দরকার নাই, কারণ মা বাপে বালাইয়ে চাইন না নি, সব মা বাপেও চাইন যে আমার বাচ্চাটা আমার তো নি বালা হোক, বুঝা নাই? লাগিয়ে তিন জায়গাত হারলে ফেল করলে ক্ষতি নাই, ইজ্জত কমে না বাড়ে। এক জায়গা হইল আওলাদ যদি মা বাপ তো নি ঠানি যায়, বড় হয়ে যায়, মা বাবার শরম লাগে না, লাগেনি? আপনি চাষাবাদ করে আপনার ভুয়া বড় মহাদ্দিস হয়ে গেছেন, আপনি বেজার হইবানি? বেজার হইতা না। এক জায়গা সব মুরব্বী হলে চাইন, হায় রে আমি জমিন তো নি যাইবার আগে দেখি যাই আমার ফুরুতাগুন যাতে বালা অবস্থানে থাকে, চাইনি না না। দুই নম্বর জায়গা, ছাত্র মিয়া সাব তনি টানি গেলে মিয়া সাবর মান বাড়ে নি না না বাড়ে। যত বড় অন্যাখানে মিয়া সাব দেখার বাদে দিলর মাঝে ও বা বাইব, হায় রে এই নামার মিয়া সাব। আর মিয়া সাহেব এই সময় খালি ফাল দিবা, হেরে আইজ আমার অমুকের এলাকার যাইরাম। তিন জায়গা হারলে ক্ষতি হয় না, দুই জায়গা ছাত্র মিয়া সাহেব তনি টানলে মিয়া সাহেবর লস নাই, লাভ।
তিন নম্বর জায়গা, বিবি স্বামী তো নি টানলে স্বামীর ক্ষতি হয় না। স্বামী মুস্কি দি আসি দেন, আল্লাহ এমন এক বান্দি আমারে মিলাই দিছইন, মানুষে খালি তারিফ করইন। তাইলে মুর্দা হলো রুহ বাড়ি তাইয়া যদি আওলাদে নেক আমল করইন তে এরা রুহ খুশ না বেজার? খুশ। এখন বুড়া আমল যারা করেন এরার ভাই খুশ হইবানি না। এলাগি আওলাদ যদি বেমতাজ হই যায়, দুনিয়ার দান্দাত ফরিয়া যদি ক্ষতির দিকে যায় গি, মা বাবা রুয়াইয়া আফসুস করেন আর হইন রে, তোমরা আমরা রে সাহায্য করো রে, আমরা আল্লাহ খান হইবার আগে। মরার বাদে সাহায্য করা যায়নি। আপনি মরি গেলে কেউরে সাহায্য করতে পারবানি? পারতা নাই। বরং আপনার মা বাবার রুহে বাড়ি থাইয়া কইরা, তোমরা আমরা রে সাহায্য করো রে, আমরা আল্লাহ খান হইবার আগে। তো সাহায্যর লাগি আজকে মাহফিল করছেন নানি পীর মুর্শিদ হজরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রিসালে সোয়াব লগে আপনার এলাকার মুর্দেগান ওখান লেখা নিনা না। তাইলে ইসালে সোয়াব তৈরি করিয়া যদি বাড়িত বইতা কইন তে লাভ হইব নানি? না হইত না। উনকু হুজে জমিন আল্লাহ বিল্লাহ হইলে কবরবাসী মুর্দেগানদের লাভ যে ও সম্পর্কে এখন হাদিস শরীফ হইয়া আমি আমার আয়াত যাইমগি। মাগরিব আর এশার মাঝখানো কিন্তু সময় কম, ইকান খেনে কইতাম যেহেতু ইসালে সবর মাহফিল। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, মিশকাত শরীফ এই হাদিস খান আছে, বুখারী শরীফও আছে, অন্যান্য সিহা সিত্তা কিতাবের মাঝেও আছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের খান্দাবায় তশরিফ নিরা। ফাকালা, হুজুরে ফরমাইন, ইন্নাহুমা লা ইউআযাবানে, আমার সাহাবী হল নিঃসন্দেহে ই দুই কবরের মুর্দার আযাবর। নবী হলে কবরের খবর হইতে পারেননি? হইতে পারেন? হুজুরে ফরমানিন, হুজুরে ফরমাইন আমার সাহাবী হল ইন্নাহুমা লা ইউআযাবানে, ই দুই কবরের মুর্দার আযাবর। আবার হুজুরে ফরমাইন ওয়ামা ইউআযাবানে ফি কাবীরিন, তবে বড় কোনো গুনার কারণে আর আযাব না। চাইলে ই দিও গুনাহ তো নি তারা বাস্তা পারতা। এক নম্বর হইল, একজন এক কবরের অধিবাসী তাই পেশাব গেলে পবিত্রতা হাসিল করতে পারতা না। যখন যান বৌল বারাজ গেলে, পেশাব পায়খানাত গেলে খুব তাড়াহুড়া আয়, এই তাড়াহুড়াটা কিন্তু দেশ শয়তানে। এলাগি ই সময় হইল ফরজ ইবাদতের লগে সম্পর্ক, যতক্ষণ পর্যন্ত না আপনার আত্মতৃপ্তি আইছে যে এখন আমি পবিত্র, এতক্ষণ পর্যন্ত আপনি সময় দিতা। আর তাড়াহুড়া যদি হইন আর পেশাবের কাতরা থাকে, কাপড় বরব, কাপড় নাফা কইব, শরীর লাগলে শরীর নাফা কইব, অজু হইতো নাই, নমাজ হইতো নাই, হইব নি? হইতো নাই। তাহলে হুজুরে ফরমাইন আম্মা হাদুহুমা লা ইয়াস্তাতিরু আনিল বাউলে, অন্য রিওয়ায়াত লা ইয়াস্তানজিহু আনিল বাউলে। একজন ইলা এমন
যেন ফেসাব তুনি বাচ্চা থাকতে পারত না, ও কারণে তান আজাবর। 2 নম্বর জনইলা ওয়ায়ামসি বিন নামিমা। 2 নম্বর এন চলাই ফিরায় খালি মানুষের গিবত গাইতা। এলা মানুষ আছেন না না, যেমন তার জীবনটারে ও গিবতের পরিবেশও বানাই লিছে। যার খান্দাত যায় খান্দাতো গিয়ারি মানুষের মাত মাতে, বাজারে গিয়ে চাহ খাওয়াত বইছে, গার উত্তর মাথা থামাইয়া দক্ষিণ মাথা পর্যন্ত মানুষরে বাঁচিল। আর এলা মানুষ আসেনি না না। শয়তানে এমন মজা লাগাইছে গিবত করা, হায় রে হায়। হুজুরে ফরমান 2 নম্বর জন হইল যে চলায় ফিরায় মানুষের গিবত গাইত। হুজুরে খাজুরর ডাল লইলা, খাজা জারিদাতান রুতাবাতান লইয়া ফাশাক্কা নিসফাইনে, এই খাসা ডালটারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 টুকরা করলা, করিয়া 2 কবর গাড়িয়া তৈলা। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাসা ডালটারে, ফাতাওয়ালা ডালটারে আপনি 2 টুকরা করিয়া 2 কবর গাড়িয়া তৈলা, কি কারণে? হুজুরে ফরমাইন, আমার সাহাবী হল যত সময় পর্যন্ত এই ডালটা জিতা থাকবো তার ফাতায় জিকির করব, আর আশা করা যায় এই জিকিরের কারণে 2 কবরের মুর্দার আযাব আল্লাহ মাফ করি রাখবা। ডাল আল্লাহর হবিবে গাড়িয়া তৈলা, ফাতায় জিকির করব, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের মাঝখানো, আসমান জমিনের মাঝখানো যা কিছু আছে সারাই আল্লাহর জিকির করে, তসবিহ করে নিনানা যার যারি বাসায়। তাইলে এই ডালর ফাতায় যত সময় পর্যন্ত তসবিহ পড়ব তত সময় পর্যন্ত আশা করা যায় আল্লাহ এরার আযাব মওকুফ করি রাখবা। ওকে সুবহানাল্লাহ। তাইলে মানুষে যদি জিয়ারত করুন, জিকির আজকার করুন, কোরআন শরীফ তিলাওয়াত করুন, ওয়াজ নসিহত করিয়া দোয়া করুন, তার সওয়াব কবরও যাইত নাই। এই মাইকের আওয়াজ মুর্দেগা নকলে শুনতা নাই। তাহলে আমার কথা আছিল কি, যা এই জলসাটা মরা মানুষের লাগিও লাভ, জিতা মানুষের লাগিও লাভ। এগুলা আমি যে আয়াত আপনার সামনে পড়ছি, কুরআন শরীফ আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হায় আয় ওই সমস্ত মানুষ সকল তোমরা যারা ঈমান আনছো। তার মানে এই আয়াতর মাঝে আল্লাহ খারে ডাকরা ইমানদার হল রে, ইমানদার না কাফির, ইমানদার, ইমানদার হল রে ডাকি আল্লাহ কইরা উদখুলু ফিস সিলমি কাফা। ও ইমানদার হল তোমরা ইসলামও হামাও পরিপূর্ণভাবে। কথাটা খেয়াল করছেন নি? ইমানদার যারা, আমরা ইমানদার হল রে আল্লাহ কইরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামও হামাও পরিপূর্ণভাবে। আবার আল্লাহ নিষেধ কররা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হইল তোমরা সুস্পষ্ট শত্রু। তাইলে অতক্ষণ পর্যন্ত আমি আপনার সামনে তিলাওয়াত করছি, আর অতক্ষণের মাঝে আমরা 2টা কথা পাইছি। একটা কথা হইল আল্লাহ ইমানদার হলরে ডাকিয়া কইরা ইসলামও হামাইবার লাগি, আর 2 নম্বর কথা হইল আল্লাহ নিষেধ কররা, খবরদার তোমরা শয়তানোর পথ অনুসরণ করিও না।
এবলাউকা ইমানদার খারা যারা ইসলামও হামাইতা, আমরা আগে ইমান খারে হয় এবং ইসলাম খারে হয় একটু বুঝার দরকার নি না। ইমান, ইমান শব্দের অর্থ হইল বিশ্বাস, এবং তার দিক হইল তিনটা। ইমান শব্দের অর্থ বিশ্বাস, বিশ্বাসের জায়গা মমিন হলর কুনান কলব, অন্তর। বিশ্বাসের জায়গা হইল অন্তর। আর এই ইমান যার ভিতরে আমাইব তার তিনটা দিক। একটা হইল তসদিক বিল জানান, আর একটা হইল ইকরার বিল লিসান, আর একটা হইল আমাল বিল আরকান। তসদিক বিল জানান এটার দিক হইল অন্তর বিশ্বাস বওয়ানি। আর অন্তর যে সময় এই বিশ্বাসটা আইব, তখন এই বিশ্বাসের দাবিটা জবান দিয়া হারি বাড়ইব। আর জবান দিয়া যে সময় বাড়াইব, ও বাড়ানেওয়ালা কথাটা আমলে রূপ নিব। তাহলে একজন ইমানদারর কয়টা দিক? তিনটা। তান দিল যে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী তান কথা, আর তান জবানও যে কথা, এই কথা অনুযায়ী তান আমল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। তাহলে পরিপূর্ণভাবে আমরা বুঝলাম ইমান হইল ভিতরের অবস্থার নাম। ইমান হইল ভিতরের অবস্থার নাম, যে ভিতর যে বিশ্বাস দ্বারা রঙ্গিব, ও বিশ্বাসে বাহির যদি রঙ্গাইলায়, ও বাহিরের রঙ্গানির নাম হইল ইসলাম। আসানি না? আমি দুইটা কথার লগে মিল নাই এমন এক কথা দিয়ে আমি বুঝাই। যেমন একজন বিধর্মী মানুষ যার ভিতরে ইমান নাই, এই মানুষটারে যদি আপনি সারাটা বডি রঙ্গাইয়া, টুপি পাঞ্জাবি ফাগরি আসকন জুব্বা লাগাইয়া আপনি তারে নমাজ পড়াইন, রোজা রাখাইন, তার নমাজ রোজা হইবনি? হইত না। আচ্ছা, খুব কাছে ইলা একগুলো মানুষ আল্লাহর নবীর যুগে আসিল নি না? আসিল। এই মানুষগুলা কিয়ামত পর্যন্ত জমিনও থাকবো নি না? থাকবো। এরা কারা? বলে আল্লাহর হবিবর জমানাত মুসলমান আসলা দুই জাত। এক জাত মুসলমান আসলা মুমিন মুসলমান, আর এক জাত মুসলমান আসলা মুনাফিক মুসলমান। মুনাফিক মুসলমান নি না? মুসলমান। আল্লাহর নবীজির যুগ মমিন মুসলমান খারা আসলা, বলে যারার দিল আল্লাহর হবিবর মহব্বত হামাইয়া, ও বিশ্বাস করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল আল্লাহর প্রেরিত রসুল। এই কথাটা দিল, জায়গা দেলাইলেও তাই মমিন। আর এই কথাটা আংশিক মান্যা, এক আল্লাহ মানন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানন না। আবার দুনিয়ার লুবে তান লগ সারন্যা, এমন মানুষ খারা আছিল। মুনাফিক নিনা না? মুনাফিক। এরার ব্যাপারে
আল্লাহ কোরআন শরীফ কইনো আমার হবিব ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, এই যে মুনাফিক যেটাই আপনি আপনার সাহাবী হলর লগে নমাজ পড়ে, রোজা রাখে, গনিমতের মাল খায়, ইসলাম আর মুসলমানের সারা সুযোগ সুবিধা বুক করে, ইতারে যে সময় আপনি দেখবা আপনি অবাক হয়ে যাইবা। অন্য আয়াত আল্লাহ কন ওয়ামা হুম বিমুমিনিন, বস্তুত ইতা মুমিন নাই। তাহলে মুমিন মুসলমান যারা, এরার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখান অন্তর বয়াল। আর মুনাফিক মুসলমান যারা, এরা এক আল্লাহ মানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানে না, ইকান লুকাই রাখে, অন্তর ইকান জাগা দেয় না, মুগ্ধি মানে, যার কারণে হে মুমিন মুসলমান নাই, হে মুনাফিক। মুনাফিক এখন খুব চাই নবীর যুগের মুনাফিক কিয়ামতের আগ পর্যন্তর মুনাফিক হল যারা, এরা কোন স্তর আছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হইল দুজখের অথল গভীরে তার জায়গা। মুনাফিক যারা ইগু কাফির মুশরিক যত জাতর বামপন্থী আছে সবকিতনি জঘন্যতম শত্রু হইল আল্লাহর নবীর মুসলমান মুমিন হলর, এটা হইল মুনাফিক। বলে এখানে বলে ইতা ইসলামর ক্ষতি দূর তাকিয়া করছে না, ইতা ইসলামর ক্ষতি মুমিন হলর বগলর খান্দা থামাইয়া করছে। এলাগি আল্লাহ ফরমাইন ইতার লগে সাম নাই মুশরিকর, ইতার লগে সাম নাই কাফিরর, বরং ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক এত কষ্ট দিছে নবীর সাহাবী হলরে, তাহলে বোঝা গেল নবীর যুগ মুসলমান হয়ে জাত আসলা দুই জাত, এক জাত হইলা মুমিন মুসলমান, এরা নবীর সাহাবী হইছেন, আর এক জাত হইলা মুনাফিক মুসলমান, কিন্তু এরা সমস্ত কাফির তনি বত্তর হইছেন। পার্থক্য খান কিতা? ও পার্থক্য যে দিল দিয়া নবী লগে সম্পর্ক নাই, এলাগি আল্লাহ এরারে হরাইয়া রাখছেন। আর নবীর সাহাবী হলর সম্পর্ক দিল দিয়া আল্লাহর নবী লগে আসিল, এলাগি আল্লাহ এরার মান বাড়াই রাখছেন না না, এরা নবীর সাহাবী হইছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর হবিবর মহব্বত যে দিল আছে, এই নইলা ইমানদার। এলাকি হুজুরে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম, খবরদার তোমরার মাঝে কেউ কামিল মুমিন হইতে পারত নাই। লা ইউমিনু আহাদুকুম, তোমরার মাঝে কেউ কামিল মুমিন হইতে পারত নাই যতক্ষণ না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার জান, তার মা বাপ এবং সমস্ত মানুষের চাইতে সব কিছুর চাইতে মহব্বত বেশি না করছে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারত নাই। তাহলে কিতা বোঝা গেল নবীর মহব্বত মুমিনের ইমান নিনা না, নবীর মহব্বত মুমিনের ইমান। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার মহব্বত নাই তার ইমান নাই। এলাগি আল্লাহর হবিবর মহব্বত যার দিল জাগা দেলাইছইন, এই মুমিন হই গেছইন। আর যেই পরিমাণ বেশি মহব্বত করতে পারবা, ও নবীর মহব্বতের ওজনে তানর ইমানের ওজন। কথাটা আমি আপনারা হাদিস শরীফ দিয়ে বুঝাইয়া দিই। আমরা কিতা বুঝলাম? আল্লাহ নবীর মহব্বত হইল মুমিনের ইমান,
আর যে মমিনর দিল আল্লাহর হবিবর মহব্বত যত বেশি থাকবো তানোর ইমানের ওজন অত বেশ হইব। কথাটা বোঝা গেছে? কিলা এক হাদিস শরীফ আমি আপনার সামনে কই হোকাসাই আল্লাহর নবীর সাহাবী অখলর মাঝে সবচাইতে বেশি মহব্বত আল্লাহর হবিব রে কোন সাহাবী করছিলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে ফরমান লাউ উজিনা ঈমানু আবি বকরিন আলাল আলমে লা রাজাহা। হায় রে হায়, আমার আবু বকরের ঈমান যদি এক পাল্লাত তোলা যায় আর আমার উম্মতের সমস্ত মুমিন হলর ঈমান যদি এক পাল্লাত তোলা যায়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হইব। সেনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের লগে আল্লাহর হবিবর সমস্ত উম্মত হলর ঈমান ওজন করলে হুজুরে ফরমান লা রাজাহা, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হইব। বলে সেনে রে হায়, একটা রাতকুর ঘটনায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ভাই আবু বকর, তোমার এক রাত করে ইবাদত যদি আমারে দিলাইতাই, আমি ওমরে আমার সারা জীবনের ইবাদত তোমারে দিলাইলাম মনে। ইকান খেনে কইন কৈফিয়তের দিক দিয়া। কৈফিয়ত কিতা? বলে ই রাতকুর লাগি অপেক্ষা করিয়া ই রাতকু আল্লাহর হবিবরে তুমি যেই মহব্বত করছো আর আল্লাহর হবিবর যেই পরিমাণ মায়া লাগছে তোমার ভাই, আর এই মায়া তুমি যেই পরিমাণ লাভ করছো, আমি অমরর সারাটা জীবনের ইবাদতে ওইলা ওজন হইত না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 মাস মতান্তরে 5 মাস আগে হুজুরে ফরমাইন আবু বকর, মক্কার কাফির হলে যে অবস্থা শুরু করছে হয়তো আর জন্মভূমি মক্কা শরীফ থাকা যাইত না। আর যদি হিজরত করা লাগে আমার মনে স্যার তুমি আবু বকর আমার সাথী হইবা। এই কথা শোনার বাদে হায় রে হায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতুন না। কারণ দুঃখের বিষয় যত মাতাইবা অত দুঃখ বাড়বো নি না, তাই নীরব বই রইন। ইয়া রাসূলুল্লাহ আমি যাইমু, ইয়া রাসূলুল্লাহ কোন দিন যাওয়া লাগবো, ইয়া রাসূলুল্লাহ কিভাবে যাওয়া লাগবো, কোন পথে যাওয়া লাগবো, এমন কোন প্রশ্ন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন না করিয়া হুজুরের অনুমতি লইয়া চুপকে বাড়িত যাইগে। বাড়িত গিয়া ও রাইত নি এমন এক অবস্থা, তান বিবি উম্মে রুমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবে কইন হায় রে হায়, ও রাইত নি আমি দেখি আমার স্বামী তো আর ঘুমাইন না, তানে খানা দিলে খাইন না, তানে কোনো বিষয় মাতাইলে কোনো সিদ্ধান্ত দেন না। আমরা সব ঘুমানির বাদে দেখি তান ফিট খান দরওয়াজার লগে হেলান দিয়া লাগাইয়া রাখি দে অপেক্ষায়। তান ফিট দরওয়াজা হেলান দিয়া রাখি দেন, তাই ঘুমাইন না। বেশ কতেক দিন যাওয়ার বাদে আমি জিকাই কোনটা মাতন না, মাতবার বিষয়ও নাই। কারণ আশিক এবং মাসুকর মাঝখানোর যে লীলা, ইটা এই পরিমাণে এসকলা মানুষ সারা খই খাওয়াও যায় না, বুঝানিও যায় না, বুঝানিও যায় না। যার কারণে সাইরে ফরমাইন আশিকৌরা ননিশানা মোতবর, আশিকৌরা ননিশানা মোতবর, কম খুরদন কম গুফতন খাবেশর, আহ করদা রুয়ে জর্দা চশমে তোর, ইন্তেজারি বেকরারি দর্দে সর। মানা খালি হুয়া করইন, চকুর পানি সারইন, খাইলেও খাইন্যা, ঘুমাইবার সময়ও ঘুমাইন্যা।
এনে এক জ্বালা হায় রে হায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাত্রিতে তান হুজরা শরীফ তো নিবার হইয়া আইবা, আইয়া আমি আবু বকর রে ডাক দিবা, যদি আমি গুমো থাকি তে আল্লাহর হাবিবর কি আসি কইলাম। কারণ আল্লাহর হাবিবর উপরে এত বড় সদমা, আর আমি যদি ঘুমাই তাইলে তো আশিক এবং মাসুকের মাঝে মিল হইল না। তাই ফিট লাগাইয়া আহ করদা রুয়ে জর্দা চশমে তোর, ইন্তেজারি বেকরারি দর্দে সর। আহ শুকর ফানি অনুর্গল পালাই। এমন সময় 6 মাস মতান্তরে 5 মাস পরে আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজা তাইয়া ঠুকা দেন। আবু বকর হইয়া ডাকইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাদাইকা। ও আল্লাহর হাবিব আমি হাজির। হুজুরে জিকাইন, আবু বকর আমি তো তোমারে কোনো দিন তারিখ ধার্য করে দিলাম না, তুমি কি ঘুমাও না নি? তুমি ঘুমাও না নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ যেদিন আমারে ইশারা দিছিলা এরপর তো নি একটা রাই তো আমার ফিট বিছনাত লাগাইতাম পারছি না, ইচ্ছা করি নাই, এমনই পরিবেশ আমার হইছে আমি আমার ফিটটারে বিছানাত নিতাম পারি না। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মাঝে 3টা গুণ আছিল। হুজুরে ফরমান, আমার সাহাবী হল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, তোমরা এই দুনিয়ার মাঝে 3টা জিনিস আল্লাহ আমার গেছে প্রিয় বানাই দিছন। 3টা হুজুরে ফরমাইয়া সাহাবায়ে কেরাম হলে সাইন জেবলা তো আবু বকরের ফালা, আল্লাহর হাবিব বাদে। হুজুরে ফরমান, আবু বকর তুমি খো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার গেছে এই দুনিয়ার 3টা জিনিস প্রিয়। হুজুরে ফরমান, আবু বকর কোন 3টা তোমার গেছে প্রিয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ আন-নজরু ইলাইকা, আপনার ভাই সাওয়া চাইলে চৌকে বুত কিছু আনতে পারেনি না না সেও লগে কোনটা মাতন না। এক মানুষ আসি কইয়া আর মানুষের ভাই চাইন, আর চাইয়া চাইয়া 2 মনের মাঝে চৌকে বহুত কিছু গটাইনি না না। সাইরে ফরমাইন, এক চশমে জদন গাফিলা যা শাহে নবাসি, শায়দ কে নিগাহে কুনদ আ গাহে নবাসি। এই চশম মানা চৌক। এক চশমে জদন গাফিলা যা শাহে নবাসি, শায়দ কে নিগাহে কুনদ আ গাহে নবাসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার 3টা জিনিস বালাই দুনিয়াত। 1 নম্বর হইল নজরু ইলাইকা, আপনার ভাই সাইয়া বই থাকা। হুজুরে ফরমান, 2 নম্বর কি? ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরটা হইল ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার খান্দাত বই থাকা। হুজুরে ফরমান, 3 নম্বর কিতা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর হইল ওয়া ইনফাকু মালি আলাইকা, আল্লাহ আমারে যত মাল দিছেন সারা মাল আমি আপনার রাস্তাত খরচ করি লাইতাম। 3টা তো নবী লইয়া, আপনার ভাই সাওয়া, আপনার খান্দাত বোয়া, আর আমার সারা মাল আপনার উপরে খরচ করা। হুজুরে ফরমায়, আমার আবু বকরের ঈমান যদি 1 পাল্লাত রাখা যায়, কুল উম্মতের ঈমান 1 পাল্লাত রাখলে
আমার আবু বকরের ইমানের পাল্লা ভারী হইব। তার মানে আমার আবু বকরের দিলে আমারে যেই পরিমাণ গছিছে আমার লাগে। হুজুরের ইন্তেকালের বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুনিয়াটা আর ভালো লাগে না, ভালো লাগে না। যাক, তানোর উত্তে একদিন ইন্তেকাল হইল নি না। ইন্তেকালের আগে তান বেটা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের বেটা আব্দুর রহমান রে ডাক দেন, বাবা রে, আমি মারা যাওয়ার বাদে আমারে গোসল খাফন পরানির বাদে আমার লাশ রওজা শরীফর খান্দাত লইয়া যাইবাই, গিয়া আমার পক্ষ তনি আল্লাহর হবিবর খেদমত সালাম দিবাই, আর যদি সালামর জবাব আয় ও হতাগান হইবা, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের খাহিস আপনার খান্দাতে যারা জাগা হইতা। সত্যি মোহব্বতে বিশ্বাস আর বিশ্বাসে মুক্তি। সত্যি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গোসল কাফন পরাইয়া জানাজা শেষ করিয়া আল্লাহর হবিবর রওজা শরীফর খান্দাত নিয়া আওয়াজ দেওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের সালাম গ্রহণ করুকা। সালাম দেওয়ার লগে লগেই আল্লাহর হবিবর রওজা শরীফ তনি আওয়াজ আইল, আউসিলিল হাবিব ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর খান্দাত মিলা, মুসলমানা মিলা না, আউসিলিল হাবিব ইলাল হাবিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হবিবর কিনারাত জাগা পাইলা। কিতা বোঝা গেল, মুমিনের ঈমান আল্লাহর হবিবর মহব্বত, আর সব মুমিনের ঈমান সমান নাই। যে মুমিনের ঈমান যেই পরিমাণ আল্লাহর হবিবর মহব্বত দিল হারাইতা পারবা, এই পরিমাণ তান ঈমান রৌশন হইব। আর যার ঈমান যত ডাট তার আমল অত মজবুত না। আচ্ছা হুকা চাই যে মহব্বতের ওজনে ঈমানের ওজন, আর ঈমানের ওজনে আমলের ওজন। আসানি না না তিনটা কথা ঠিক আছে তো? যে আল্লাহর হবিবর মহব্বতের ওজনে মুমিনের ঈমানের ওজন, আর ঈমানের ওজনে আমলের ওজন, আর আমলের ওজনে বেহেশতের স্তর। বেহেশত কতটা স্তর আছে? 100টা স্তর। এর মাঝে আলা দরজা হইল জান্নাতুল ফিরদাউস। হায় রে হায়, মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আমিনে বেহেশত দুজক দেখাইলানি না। ও বেহেশত হল যে সময় আল্লাহর হবিবে সফর করেন, এমন সময় এক বেহেশতর গেইটর সামনে দেখলা একজন সুন্দরী মেয়ে, এবং এই বেহেশতারে এই পরিমাণ আল্লাহর হবিবর গেছে লুবাতুর লাগলো। হুজুরে জিকায় ন জিবরিল এই বেহেশত খান আল্লাহ খাল লাগি রাখলা। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ এই বেহেশত খান হইল আপনার সাহাবী ওমরর। ওকে সুবহানাল্লাহ। মেরাজ তো নিয়ে আওয়ার বাদে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দি খান্দা তানয়, আইনা হইন ওমর
আমারে আল্লাহ মেরাজন ইসলা জিবরিল দিয়া আমারে বেহেশত ঘোরাফেরা করাইলাম। একটা বেহেশত দেখলাম এমন সজ্জিত যে বেহেশতর সামনে একজন সুন্দরী হুর দিয়া গেইটো আল্লাহ ফারাদার রাখছ। আমি জিকাইলাম জিবরিল রে এই বেহেশত খার? জিবরিলে কইলা তোমার, তবে আমার মনে চাইছে একবার আমি হামাই যেতাম, হামাইছি না। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আগারু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ যদি ইলা দয়া করি আমার লাগি রাখই নো, আর আপনার দিল চাইছে হামাই যেতা, আপনি হামাইলে কি আমার বেহেশত গায়রত হইল নেনি? আরো মান বাড়ল নে। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা কইন আগারু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি হামাইলে কি গায়রত হই গেল নেনি? কিতা বুঝা গেল? হায় হায়, ইমান মানা বিশ্বাস, বিশ্বাস মানা আল্লাহর হবিবরে মহব্বতে বিশ্বাস, দিল লালন করা, ওখান হইল ইমান। আর ও ইমান যার যত মজবুত হইব আল্লাহর হবিবর মহব্বত তত মজবুত হইব। আর এই মহব্বতের মজবুতির দ্বারা আমলর প্রতি বন্দার গুরুত্ব আইব নিনা না। মানে আল্লাহর হবিবরে মহব্বত করি কিন্তু নমাজ পড়ি না, এ কথাটা ঠিক নেই, ঠিক নাই। নবীরে মহব্বত করি নমাজ পড়ি না, ঠিক নাই। বরং ঠিক হইল আল্লাহর হবিবরে যদি আমি মহব্বত করিতে নমাজ পড়তাম, অর্থাৎ আল্লাহর হবিবর মহব্বতে আমার ইমান তাজা হইত। আর ইমান তাজা খারে হয় আল্লাহ মুরব্বী সাহেব 50টা টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। ইমান তাজা খারে হয় বলে যার ইমান তাজা হইব এই ও দুইটা আমল তান মাঝে হইব কিতা, ইসলামর সকল বিষয়ের গুরুত্ব বাড়ব। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আচ্ছা হোক চাই, ইমান তাজা হইলে ইসলামর গুরুত্ব বাড়ব, ইসলাম আমলের গুরুত্ব বাড়ব না নেই? গুরুত্ব বাড়ব। আর ইসলামের হুকুম আহকামের গুরুত্ব যার মাঝে যত বেশি বাড়ব, এই নত শয়তানি খামতনি হজিয়া থাকবানি না না। তাইলে এই আয়াতের মিলটা ওইছে নি না না? আল্লাহ হয়রা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম হামাও পরিপূর্ণভাবে, মানে তোমার ইমানের বিশ্বাস লইয়া ইসলামের হুকুম আহকামরে মজবুত করি ধরো। আর যত মজবুত করি ধরবাই অত হইব ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তুমি ইসলামের পথ লইয়া আসো, তে আর শয়তানের পথ তো যাইতা এখানে। কারণ আল্লাহর হবিবর মহব্বতে তোমার ইমানের ওজন বাড়ছে, আর ইমানের ওজন বাড়ার কারণে তো ইসলামও তুমি মজবুত হইছো। আর ইসলামও মজবুত হওয়ার কারণে তো তোমারে শয়তানে নিতে পারেন না, হাসানি না না? ইসলামর হুকুম আহকামও তুমি মজবুতি থাকার কারণেও তো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করাই না। আল্লাহ কইরা করিও না। মুহতারাম হাজিরিন, এখন আমরা এই আয়াতের মাঝে কিতা বুঝলাম যে আল্লাহ ঘোষণা দ্বারা আমরা ইসলামও হামাইতাম। আর ইসলামও কোন 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 গুণ লইয়া হামাইতাম বলে ইমান, মানে আল্লাহর হবিবর মহব্বত। আল্লাহর হবিবর মহব্বত যার অন্তর যেই পরিমাণ থাকব তার আমলর ওজন তো বাড়ব নি না না? লাগে হোক চাই সব নমাজির নমাজ সমান নেই, সবর আমলর ওজন সমান নেই না। এই হাদিস শরীফ তো আগেও কইয়া আইলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলর ওজন ইমানের ওজন অত বাড়লো কেনে? আল্লাহর হবিবর মহব্বতে। তো আপনার মাঝেও যদি আল্লাহর হবিবর মহব্বত টান থাকে তো অন্যজন তো নিয়ে আপনার ইমানের ওজন বাড়বো না নি। আর ইমানের ওজন বাড়া খান বাহ্যিক দেখা যায় ইসলামর হুকুম পালনও গিয়া। ইসলামের হুকুম আহকাম যে যত সুন্দর করে পালন করবা, যত আগুয়াইতে থাকবো অত তার ইমান বাড়বো না নি।
আমরা আল্লাহর হবিবর মহব্বত আগাইতাম, যত আগাইমু অত দুনিয়া আমরা সুন্দর হইব। দুনিয়া ইসলাম দিয়ে সুন্দর করই না, অন্য কোনো জিনিস দিয়ে রঙ্গাই হোকা, ইসলাম দিয়া। দুনিয়াটা কিন্তু ইসলাম দি রঙ্গাই। সাহাবায়ে কেরাম হলে দুনিয়া রঙ্গাইছেন ইসলাম দিয়া না নেই, ইমান ইসলাম দিয়া দুনিয়া রঙ্গাইছেন। আমরা যত আল্লাহর হবিবর মহব্বত তনি হল্লামু অত ইমানি ওজন কমব, ইসলামর হুকুম আহকাম আমল আমরার কমব। ইলা কমেন নি না কমের। এলাকি মোহতরম হাজিরিন কেরাম, সামিন এজাম, মাগরিব এবং এশার মাঝখানো সময়টা খুব কম। বাৎসরিক ওয়াজ মাহফিল মসজিদের উদ্যোগে কিছু মসজিদের লাগিও আমরা আল্লাহ এবং আল্লাহর হবিবর মহব্বতে মসজিদের লাগি কিছু ব্যয় করতাম নি না করতাম। হুকা চাই তখন লাগে একজন ভাই হুকা দানু হুকা নাইলে